খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ। গাজায় জিম্মিদের মুক্তি এবং চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার জেরুজালেমের প্যারিস স্কয়ার, হাইফার হোরেফ সেন্টার, দক্ষিণে বেরশেবা এবং উত্তরে নাহারিয়া সহ দেশ জুড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর। সবচেয়ে বড় বিক্ষোভ হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং তেল আবিবের রথস্টাইল স্ট্রিটের হাবিমা স্কয়ারের সামনে। বিক্ষোভ সমাবেশ থেকে হাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির বিনিময়ে হামাসের সাথে যুদ্ধ বন্ধে চুক্তি করার আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজস্ব রাজনৈতিক স্বার্থের কারণে আলোচনায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন ইসরায়েলের বিরোধী দল ও বন্দীদের স্বজনরা। ইসরায়েলের ধারণা, অন্তত 50 জন হামাসের কাছে বন্দী রয়েছেন, যাদের মধ্যে 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে, আর 10,800 জনের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ব্যাপক নির্যাতন হয়। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনাবাহিনী 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় এক নৃশংস যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যার ফলে এখন পর্যন্ত 61,900 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়ানোর এক নতুন পদক্ষেপ নিয়েছে দখলদার ইসরায়েলি সরকার। সম্প্রতি দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ পশ্চিম তীরের ইওয়ান অঞ্চলে 401টি নতুন বস্তি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন, ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। গাজার বাসিন্দাদের জন্য সব ধরনের ভিজিটর ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে একথা জানিয়েছে। সাম্প্রতিক কিছু আবেদন প্রক্রিয়া নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভিসা প্রদানের প্রক্রিয়া এখন থেকে সম্পূর্ণ ও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে কিছু ফিলিস্তিনি অধিকার গোষ্ঠী। প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্তের ফলে গাজা থেকে আহত এবং গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আনার প্রক্রিয়ায় গুরুতর প্রভাব পড়বে। ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার। কট্টর ডানপন্থী কর্মী লরা লুমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, গাজা শরণার্থী পরিচয়ে কয়েকজন ফিলিস্তিনি চলতি মাসে সান ফ্রান্সিসকো ও হিউস্টন হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। এ ভিসা কর্মসূচির সমালোচনা করে ভিসা প্রদান বন্ধ করার আহ্বান জানিয়ে একাধিক পোস্ট করেন তিনি। এরপর পররাষ্ট্র দপ্তরের নীতিগত পরিবর্তন আসে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।